সচিবালয়ে আজ একাধিক সৌজন্য সাক্ষাৎ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা আরও জানব, সহকর্মী সিফাত শাহরিয়ার আমাদের সঙ্গে সরাসরি যুক্ত আছেন। সিফাত, সকাল থেকে কি কর্মসূচিতে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেছেন এবং সারাদিন কি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, বিস্তারিত জানাবেন। আজকে অনেকগুলো বৈঠক রয়েছে। প্রধানমন্ত্রীর একেবারে সকাল 10টার আগ থেকে শুরু হয়েছে, যেটি রাত 7টা-8টা পর্যন্ত চলবে। শুরুটা হয়েছে যেহেতু জ্বালানি তেলের দাম বেড়েছে। গতকালও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেছিলেন যে বৈশ্বিক জ্বালানি তেলের যে দাম বেড়েছে সেটির সাথে সমন্বয় করে দাম বাড়ানো হয়েছে এবং তারা যেটি দাবি করছে যে বাংলাদেশে তুলনামূলক কম জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। তো এইসব বিষয় নিয়ে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় রয়েছে, তাদের সাথে প্রধানমন্ত্রী আজকে একেবারে সকাল সকাল বসেছে। এখনও বৈঠকটি শেষ হয়নি এবং তারপরে ইলেকট্রিক কার বাংলাদেশে কিভাবে উৎপাদন করা যায়, সেখানে কেমন খরচ হবে, সেটি নিয়ে আজকে একটা বৈঠক রয়েছে ইলেকট্রিক কার উৎপাদনের বিষয় নিয়ে। এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ইলেকট্রিক কার এবং নিজে চালিয়ে দেখেছেন, আমরা কিছুদিন আগে দেখেছিলাম। এবং সেখানে এনভিআরের চেয়ারম্যান যিনি রয়েছেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব, তারাও আজকের এই ইলেকট্রিক কার নির্মাণের যে বিষয়গুলো, উৎপাদনের বিষয়ক যে বৈঠকটি রয়েছে, সে বৈঠকে তারা উপস্থিত থাকবেন। তারপরে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে একটা বৈঠক রয়েছে প্রায় ঘণ্টাব্যাপী। আমরা যেটি দেখেছি সে বৈঠকটি শুরু হবে 12টা নাগাদ। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সে বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা তারা থাকবেন এবং আলাদা আলাদা করে আজকে বেশ কয়েকটি বৈঠক রয়েছে একেবারে রাত পর্যন্ত। এবং মন্ত্রিপরিষদ বিভাগের সাথে আলাদা করে কয়েকটি বৈঠক রয়েছে। এবং এই যে বিশেষ করে জ্বালানি তেল নিয়ে কিন্তু যারা জ্বালানি প্রতিমন্ত্রীও কালকে কথা বলেছেন, জ্বালানির কেন দাম বাড়ানো হয়েছে হঠাৎ করে সেটিও তারা বলেছেন। তারা বৈশ্বিক জ্বালানি তেলের দাম বাড়াকে তারা বলেছেন এবং ভেতরে বৈঠক চলছে। এখন পর্যন্ত কেউ বের হয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলেনি, যার কারণে আমরা এখন পর্যন্ত সে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। প্রধানমন্ত্রীর আজকে যেহেতু টানা বৈঠক রয়েছে, আমরা নিশ্চয়ই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত আমরা পাবো। তো এই ছিল আমার কাছে সচিবালয় প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে সবশেষ। সিফাত, আপনাকে ধন্যবাদ।